বন্ধুরা, তো দেখো বাজার থেকে কত জলপাই নিয়ে এসেছিলো। তো আর জলপাইগুলো টক বলে কেউ খাচ্ছিল না, আর ঘরে থেকে থেকে শুকিয়ে যাচ্ছিলো। তাই ভাবলাম জলপাই দিয়ে এমন একটা জিনিস বানাবো যেটা খাবে না, সবাই চেটে পুটে খাবে। তো দেখো এই জলপাই দিয়ে কী বানালাম তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো জলপাইটা প্রথমে ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে একটু ম্যাশ করে নিলাম। এবার কড়াইতে দেখো দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল। তারপরে এর মধ্যে ফোড়নের জন্য 2 চামচ 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম সেই ম্যাশ করে রাখা জলপাইটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন হলুদ গুঁড়ো কালারের জন্য। তো দেখো হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিলাম আখের গুড়। এটা তোমরা যদি বাড়িতে কখনো ট্রাই করো তোমরা চিনি দিয়েও বানাতে পারো, তবে আখের গুড়টা দিলে আরও বেশি খেতে টেস্টি হয়। তো আখের গুড়টা দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম বিট নুন 2 চামচ মতন। তারপরে আখের গুড়টা একটু গলানোর জন্য একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখেছিলাম। তো দেখো গুড়টা পুরোপুরি গলে গেছে। এবার টেস্টের জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটা মশলা, আর এই মশলাটা ছিল ধনে, জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। সেটাই কিন্তু দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখো আচার কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। তোমরা বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো।